আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যে জায়গা থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিষয় হচ্ছে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জরুরি বিবেচ্য বিষয়সমূহ। আজকের বিষয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব চারটি বিষয়ে। নাম্বার 1, সুস্থ ও সঠিক গরু চেনার উপায়। নাম্বার 2, হালাল জবাইয়ের প্রক্রিয়া। নাম্বার 3, সঠিকভাবে পশুর চামড়া ছাড়ানোর নিয়ম। নাম্বার 4, স্বাস্থ্যসম্মত বজ্র ব্যবস্থাপনা নিয়ম। এই চারটি বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা করব। সর্বপ্রথম আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে আপনি যে কোরবানির পশু ক্রয় করবেন সেটা কিভাবে বুঝতে পারবেন যে এটা সুস্থ এবং ভালো মানের পশু, কোনো স্টেরয়েড দেওয়া নেই এবং সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় এই পশুটি লালিত পালিত করেছে খামারে। আপনারা যখন বাজারে যাবেন তখন সুস্থ ও সঠিক গরু চেনার উপায়। নাম্বার 1, দেখবেন পশুর নাকের উপর কালো অংশে ভেজা এবং চকচকা থাকবে, চকচক থাকবে, ভিন্দু ভিন্দু ঘাম আসবে, তাহলে বুঝতে পারবেন আপনার পশুটি সুস্থ। নাম্বার 2, নাক ও মুখ থেকে কোনো ধরনের লালা এবং পানি ঝরবে না। যে পশুটি সুস্থ থাকবে সেই পশুটির নাক এবং মুখ থেকে কোনো ধরনের লালা বা পানি ঝরবে না। এটা হচ্ছে নাম্বার 2, এই বিষয়টি খেয়াল রাখবেন। নাম্বার 3 হচ্ছে সবসময় কান ও লেজ নাড়াচাড়া করবে এবং ঝাবল কাটবে। যখন আপনার সুস্থ পশুটি নাক, কান, আপনার মুভমেন্ট, লেজ এবং কানগুলো লড়বে এবং লেজগুলা দিয়ে তার শরীরের মাঝে দাঁড়াবে এবং সে জাবর কাটবে। এই বিষয়গুলো দেখলে বুঝবেন আপনার প্রাণীটি সুস্থ আছে। নাম্বার 4, শরীরের চামড়া ও লোম মসৃণ এবং উজ্জ্বল থাকবে। পশুর শরীরটা তাকালেই বুঝতে পারবেন একটা গ্লেজ দেবে, খুব ভালো চকচকে, কোনো উস্কো খুস্কো থাকবে না। নাম্বার 5, মুখের সামনে খাবার দিলে আপনি যে কোনো একটা ঘাস দিবেন সে তার নিচ থেকেই সেই খাবারটি সে টেনে নিয়ে খাবে, তাহলে বুঝতে পারবেন আপনার পশুটি অবশ্যই সুস্থ। নাম্বার 7, চামড়া টান দিলে, ছেড়ে দিলে পূর্বের অবস্থায় ফিরে আসবে। পশুর চামড়াটি যখন টান দিবেন এবং ছেড়ে দিবেন আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাবে। গরুর হাঁটা চলার কোনো ধরনের সমস্যা থাকবে না। আমরা সুস্থ গরুর যে বিষয়গুলো আপনার সাথে আজকে আমরা কথা বললাম, এই বিষয়গুলি যদি আপনারা দেখেন আপনার সুস্থ গরুর এই বৈশিষ্ট্যগুলো, আপনাদের সাথে যে বিষয়গুলো কথা বলছি এই বিষয়গুলোতে আপনারা খেয়াল রাখবেন, তাহলে আমরা আবার আপনার সাথে রিপিট করছি সুস্থ গরু চেনার উপায়। 1, আমরা সারাংশটা কি পেলাম? পশুর নাকের উপর কালো অংশে ভেজা থাকবে এবং চকচকে থাকবে। নাম্বার 2, নাক ও মুখ থেকে কোনো ধরনের পানি বা লালা ঝরবে না। নাম্বার 3, সবসময় কান ও লেজ নাড়াচাড়া করবে। মুখের সামনে খাবার দিলে নিচ থেকে সে খাবার খাবে। শরীরের চামড়া ও লোম মসৃণ এবং উজ্জ্বল থাকবে। চামড়া টান দিয়ে ছেড়ে দিলে পূর্বের অবস্থানে ফিরে আসবে এবং গরু হাঁটা চলার কোনো ধরনের সমস্যা থাকবে না। এটা হচ্ছে আমাদের কোরবানির পশু সুস্থ ও সঠিক চেনা উপায়। এখন আমরা যাই নাম্বার 2-তে, হালাল জবাইয়ের প্রক্রিয়া। আমরা যে কোরবানির পশুটি জবাই করছি হালাল এবং WHO and FAO স্বীকৃত কোনটি হালাল গরুর প্রক্রিয়া। নাম্বার 1, কুরআন ও সুন্নাহর মতে স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট তৃষ্ণা নিবৃত্ত প্রাণী জবাই করতে হবে, এটা কুরআন এবং সুন্নাহর হাদিসের অনুসারে। নাম্বার 2, জবাইয়ের পূর্বে প্রয়োজনীয় প্রাণীকে ন্যূনতম 6 ঘন্টা অভুক্ত রাখা, তবে অন্য কোনোভাবেই কষ্ট দেওয়া ও অচেতন করা নিষিদ্ধ। পরিষ্কার ছানে শুয়ে ধারালো ও পরিষ্কার ছুরি দ্বারা অভিজ্ঞ মুসলমান ব্যক্তি বা মৌলবী আমরা যারা পারি তাদেরকে দিয়ে জবাই করানো। প্রাণীর মাথা কেবলামুখী করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। স্পাইনাল কার্ড বা ঘাড়ের হাড় বিচ্ছিন্ন বা না করে প্রাণীর শ্বাসনালী, খাদ্যনালী, মূত্র, ধমনী ও শিরা সম্পূর্ণভাবে কাটতে হবে। জবাইয়ের পর দেহের সম্পূর্ণ রক্ত প্রবাহ করতে হবে।
এটা হচ্ছে আমাদের হালাল জবাইয়ের প্রক্রিয়া। নাম্বার 3, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সঠিকভাবে পশুর চামড়া ছাড়ানোর নিয়ম। পশু জবাইয়ের পূর্বে ভালো করে গোসল করাতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। নাম্বার 2, ছুরির অগ্রভাগ দিয়ে জবাই করার স্থান থেকে গলা, বুক ও পেট বরাবর সোজা দাগ কাটতে হবে। সামনের 2 পায়ের হাঁটু থেকে বুক পর্যন্ত একটি দাগ কেটে প্রথম দাগের সাথে যোগ করতে হবে এবং একইভাবে পিছনের 2 পায়ের হাঁটুর নিচ থেকে দাগ কেটে প্রথম দাগ পর্যন্ত কাটতে হবে। ছড়ানো চামড়া যথাশীঘ্র বিক্রয় কেন্দ্রে পাঠানো ব্যবস্থা করতে হবে। আমরা যেহেতু কুরবানি দেব, আমাদের তো এর ক্ষেত্রে কোনো নাই, বাধ্যবাধকতা নাই। আর ছাড়ানো চামড়ার অবশ্যই লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে, যেটা আমরা বিক্রি করি এটা তাদের কাজ। স্বাস্থ্যসম্মত বজ্র ব্যবস্থাপনার নিয়ম। সরকার নির্ধারিত স্থানে পশু জবাই করতে হবে। আপনারা যারা শহরে থাকেন, আপনাদের যে নির্দিষ্ট সরকার যে স্থান নির্ধারণ করেছে সেখানে আপনারা পশু জবাই করবেন। পশু জবাই করার পর রক্ত যাতে চারদিকে ছড়িয়ে পরিবেশ ক্ষতি না করে তা নিশ্চিত করতে হবে, কারণ আপনারা জানেন এডিস মশা এই রক্ত থেকে জন্ম নেয় এবং বজ্র থেকে জন্ম নেয়। ডেঙ্গু একটা মারাত্মক রোগ এবং মশার কামড় থেকে ডেঙ্গু মশা থেকে হয়। আপনাদের সাথে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, এখানে হালাল জবাইয়ের প্রক্রিয়া WHO অ্যান্ড FAO স্বীকৃত। তথ্যসূত্র DLS, BLRI, WHO অ্যান্ড FAO। এবং আমি যে বিষয়গুলো আলোচনা করেছি তা হচ্ছে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর মন্ত্রণালয় থেকে কুরবানি দেওয়ার ক্ষেত্রে জরুরি বিবেচ্য বিষয় যে লিফলেটটি বিতরণ করেছে তার রেফারেন্স সূত্রে আমি আপনাদের সামনে কথা বলেছি। আশা করি আপনাদের সকলে আমার এই কথাগুলি উপকৃত হবেন, সেই প্রত্যাশা রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।